চেন্নাই, লাভব্রো আর সাকিব, এই তিনটি নাম এখন ক্রিকেট প্রেমীদের কাছে একেবারে টপ অফ দ্য টাউন। চেন্নাইয়ের পরীক্ষার রিপোর্ট হাতে না পেয়েও যত আলোচনা, তাতে মনে হচ্ছে পুরো দেশের মানুষই যেন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে গবেষণা করতে বসেছে। 21 ডিসেম্বর চেন্নাই সাকিব বোলিং পরীক্ষা দেন। দিন গড়িয়ে রাত পেরিয়ে ভোর, কিন্তু রিপোর্ট আসে না। বিসিবির এক কর্তা বলেন, আমরা আনঅফিসিয়ালি শুনেছি যে সে ফেল করেছে, তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছে না। এত টান উত্তেজনা যে ভক্তরা ধরেই নিয়েছে এটা কোনো অ্যাকশন টেস্ট নয়, বরং থ্রিলার সিনেমার চিত্রনাট্য। লাইভব্রোতে সাকিব পরীক্ষা দিলেন। প্রথম 3 ওভার তিনি তার রেগুলার স্টাইলে বল করলেন। এরপর চতুর্থ ওভারে ঢেলে দিলেন পাওয়ার বলে, কারণ সন্দেহের তীর তো সেখানেই ছিল। কিন্তু সমস্যা হলো, রিপোর্ট বলল এমন পিচ্ছিল অ্যাকশন আমাদের রাডারে ধরা পড়ে না। ফলাফল ফেল। চেন্নাইয়ের পরীক্ষার রিপোর্ট আসতে দেরি দেখে এক বিসিবি কর্মকর্তা বললেন, রিপোর্টে টেকনিক্যাল এরর থাকতে পারে। অনেকে বলল, টেকনিক্যাল এরর সেটা কি সাকিবের অ্যাকশনে নাকি পরীক্ষার মিশনে? রিপোর্ট এখনো হাতে আসেনি, কিন্তু সবাই এমন ভান করছে যেন রিপোর্ট নেগেটিভ হওয়া ইতিমধ্যেই নিশ্চিত। কেউ তো বলছে চেন্নাই ফল খারাপ হওয়ায় আবারও পরীক্ষা দিতে হবে সাকিবকে। ইংল্যান্ডের কাউন্টি ম্যাচে 2 ইনিংসে 63 ওভার বল করে 9 উইকেট নিয়েছিলেন সাকিব। এত ভালো পারফরমেন্সের পরও 2 আম্পায়ার গিয়ে বললেন এই অ্যাকশনে গোলমাল আছে। ভক্তরা মজা করে বলছে, এত উইকেট নেওয়ার পর আম্পায়ারদের জ্বালা শুরু হলো। আইসিসি নিয়ম অনুযায়ী সাকিব এখন পরীক্ষা দিতে পারবেন। যদি ব্যর্থ হন তাহলে 1 বছর বল করতে পারবেন না, তবে এই 1 বছর অ্যাকশন শোধরানোর পরীক্ষাও দিতে পারবেন না। এত জটিল নিয়মে ভক্তরা বলছে, আইসিসি কি চায় সাকিব ব্যাটসম্যান হয়ে ফিরুক? সাকিবের বোলিং অ্যাকশনের ড্রামা এখন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ট্রেন্ড। লাভব্রো, চেন্নাই, আইসিসি আম্পায়াররা সবাই মিলে এমন এক গল্প তৈরি করেছে যে তা থেকে সহজে ক্রিকেট থ্রিলার সিনেমা বানানো যায়। রিপোর্ট আসুক বা না আসুক, এক জিনিস নিশ্চিত, সাকিব ভক্তদের জন্য এই কাহিনী কখনোই বোরিং হবে না। সিনেমা হলে ঢোকার আগে তো ড্রামা উপভোগ করাই সেরা বিনোদন। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।